হরে কৃষ্ণ। আজকে ক্লাসে আপনাদের স্বাগতম। মঙ্গলাচরণ করে আজকে ক্লাস শুরু করছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। रक्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी देवी प्रणमामि हरिप्रिये। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करति वाचलं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं हरि ओम तत्सत्। हरे कृष्ण। আগের দিন আমরা শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় 20 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম। কি পড়েছিলাম আমরা? না, 20 নম্বর শ্লোকে আমরা দেখেছি যে অর্জুনের রথের মাথার উপরে চূড়া, সেই চূড়াতে হনুমান চিহ্নিত একটি ধ্বজা ছিল এবং এই হনুমান চিহ্নিত ধ্বজা কেন অর্জুনের রথের মধ্যে রাখা হয়েছিল তার বিবরণ আমরা পেয়েছি। আজকে আমরা 21-22 শ্লোক একত্রে পাঠ করব। অর্জুন উবাচ সেনায়া উভয়োর্मध्ये রথং স্থাপয়ামহুচ্যুতা যাবতেদানিরিক্থেহং যদ্ধুকামানাবস্থিতাन् কৈর্মায়া সাহযোদ্ধা রবস্মিন রণসমুদ্যমে। অনুবাদ: অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদলের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। দেখুন, এখানে অর্জুন ভগবানকে অচ্যুত বলে সম্বোধন করেছে। এই শ্লোকে অচ্যুত শব্দটা খুব তাৎপর্যপূর্ণ। ভগবান বিভিন্ন সময় অর্জুনকে বিভিন্ন নামে ডেকেছেন এবং অর্জুনও ভগবানকে বিভিন্ন সময় বিভিন্ন নামে ডেকেছেন। তো প্রত্যেকটি নামে বিশেষ বিশেষ মহিমা আছে। ঠিক সেই রকম এই যে অচ্যুত বলে অর্জুন ভগবানকে সম্বোধন করলেন, এই অচ্যুত নামের একটি বিশেষ তাৎপর্য আছে। কি সেই তাৎপর্য? অচ্যুত মানে যিনি কোনো কিছু থেকে চ্যুত হন না, অর্থাৎ তার পদ একই রকম। ভগবানকে এখানে অচ্যুত বলা হয়েছে। কেন? তার কারণ হচ্ছে ভগবান বৃন্দাবনের রত্ন সিংহাসনেই থাকুন, অর্জুনের ড্রাইভার অর্থাৎ রথের সারথি হন, সে যে জায়গাতেই থাকুন, ভগবান যে পরমেশ্বর ভগবান, এটি তার যে পদমর্যাদা, তিনি এখান থেকে কখনো চ্যুত হন না। অর্থাৎ তিনি রত্ন সিংহাসনেই বসুন আর সে অর্জুনের ড্রাইভারই হন, একই। এমন নয় যে তিনি অর্জুনের ড্রাইভার হয়েছেন বলে তার মান নেমে গেছে, তা নয়। তিনি পরমেশ্বর, অর্থাৎ তিনি পরমেশ্বরই সদা সর্বদা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবানকে অর্জুন আদেশ করেছেন। কি আদেশ করেছেন? না, দুটি সৈন্যদলের মাঝখানে তুমি আমার এই রথকে নিয়ে চলো। এটা তো এক প্রকার আদেশ, তাই না? ভক্ত হয়ে
ভগবানকে আদেশ করছেন। এটা এক প্রকার ভক্ত এবং ভগবানের সাথে প্রেমের সম্পর্ক। ভগবান এত কৃপালু, যারা শুদ্ধ ভক্ত হন, ভগবান সবসময় সেই শুদ্ধ ভক্তের অধীনে চলে যান। অর্থাৎ শুদ্ধ ভক্ত যখন যা বলেন, ভগবান তৎক্ষণাৎ সেটি করতে প্রস্তুত থাকেন। এটি এক প্রকার প্রেম বিনিময়ের সম্পর্ক ভক্ত এবং ভগবানের মধ্যে। ভক্ত যেমন ভগবানকে ভালোবাসেন, ভগবানকে সবসময় আগে রাখেন, ভগবানের মহিমাকে আরো বৃদ্ধি করতে থাকেন, ঠিক অপরপক্ষে ভগবানও কিন্তু তার পরম ভক্তের মহিমাকে আরো বৃদ্ধি করতে তৎপর হয়ে থাকেন। তিনি চান তার ভক্তের আনুগত্যে থাকতে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবানের এই অচ্যুত বলে, ভগবানকেই অচ্যুত বলে সম্বোধন করার কি তাৎপর্য। আর কি দেখতে পেলাম এই শ্লোকে? এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুনের সাহসিকতা। সেটি কিরকম না, যুদ্ধের পূর্বে আমরা আগে দেখেছি দুই পক্ষ শঙ্খ বাজিয়ে দিয়েছে। শঙ্খ বাজিয়ে দেওয়ার অর্থ হলো যুদ্ধ শুরু হয়ে গেছে, অর্থাৎ রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছে, খেলা শুরু। তো এই মতো অবস্থায় যুদ্ধক্ষেত্রে যে কোনো দিক থেকে যে কোনো সময় আক্রমণ আসতে পারে। এটা জেনেও অর্জুন ভগবানকে বললেন, দুই সেনার মাঝখানে, অর্থাৎ দুটো সেনা দলের মাঝখানে আমার রথ নিয়ে চলো। যুদ্ধক্ষেত্রে যোদ্ধারা কি করেন, তারা তাদের সীমার মধ্যে থাকেন, অর্থাৎ সীমানার মধ্যে যোদ্ধারা যুদ্ধ করেন। কখনো তারা সীমানার বাইরে গিয়ে যুদ্ধ করেন না। কিন্তু অর্জুন এখানে নিজের সীমার বাইরে গিয়ে দুই সেনা দলের মাঝখানে কৌরবদের সামনে গিয়ে তিনি রথকে স্থাপন করালেন ভগবানকে বলে। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যেখানে অর্জুনের সাহস কতটা। সাহস ছিল বলেই না নিজের সীমাকে অতিক্রম করে সে বা দুটি সেনার মাঝখানে তার রথকে স্থাপন করলেন। তো আমরা আজকে এই শ্লোকের মাধ্যমে দেখতে পেলাম ভগবানের অচ্যুত নামের তাৎপর্য এবং অর্জুনের সাহসিকতা। এরপর আমরা দেখব 23 নম্বর শ্লোক। 23 নম্বর শ্লোকটা আগে একটু পাঠ করি। যৎসামানানা অবক্ষেহায়ং এতে হত্র সমাগতাঃ ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকীর্ষবঃ। অনুবাদ: ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানসে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। এটা কে বললেন? এটা অর্জুন বলছেন যে দুটো সেনার মাঝখানে তার রথকে যখন নিয়ে যাওয়া হলো, তখন তিনি বলছেন যে এই যে ধৃতরাষ্ট্রের যে দুর্বুদ্ধি সম্পন্ন পুত্র, তাকে সন্তুষ্ট করার জন্য কারা কারা এই যুদ্ধক্ষেত্রে এসেছে। অর্জুন কি জানতেন না আগে থাকতে যে কারা কারা যুদ্ধক্ষেত্রে আসছে কৌরবদের হয়ে? ভালোভাবেই জানতেন। তবু তিনি বলছেন যে আমি নিজের চোখে দেখতে চাই, আমি নিজের চোখে না দেখে বিশ্বাস করতে পারছি। আমরা জানি যে সেই সময়ে কোন যুদ্ধ চলছিল? দাপর যুদ্ধ। তো সেই সময় বেশিরভাগ মানুষ কিন্তু ধর্মপথে পরিচালিত ছিল। তারা ধর্ম করতেন, সৎ পথে থাকতেন এবং কোন রকম পাপ কাজ করতেন না। তো সেই রকম পরিস্থিতির মধ্যে যখন কৌরবরা এত পাপ করছে, এত অপরাধ করছে, সেটা জেনেও কারা কারা এইরকম দুর্বুদ্ধিপূর্ণ সম্পন্ন একটি মানুষের
পক্ষে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে এসছেন, সেটাই অর্জুন একবার নিজের চোখে দেখতে চাইছে। অর্জুন খুব ভালোভাবেই জানতেন যে তাদের জয় নিশ্চিত। বড় বড় অনেক যোদ্ধা ছিলেন যারা কৌরব পক্ষে যুদ্ধ করার জন্য অংশগ্রহণ করেছেন। তাই অর্জুন বলছেন যে কারা কারা এসেছে এবং কারা কারা মৃত্যুবরণ করবে এই যুদ্ধে, সেটা আমি একবার দেখতে চাই, আমি নিজের চোখে একবার সেটা দেখতে চাই। এই 23 নম্বর শ্লোকে অর্জুন এটুকুই কথা ভগবানকে জানালেন। পরবর্তী শ্লোকগুলো আমরা আবার পরের দিন পাঠ করব। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। কেমন লাগছে বলবেন। বেশিক্ষণের তো ক্লাস আমি দিচ্ছি না, ছোট করে 2-3টে শ্লোক একের দিন আলোচনা করছি। সমস্ত কাজের মাঝে যাতে আপনারা একটু হলেও আমাদের এই সনাতন ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা, অর্থাৎ ভগবানের মুখনিসৃত বাণী, সেটি আপনারা শ্রবণ করুন। যাতে আপনারা শ্রবণ করতে পারেন, তার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি আপনাদের ভালো লাগছে। হরে কৃষ্ণ, প্রণাম।